যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জফর ভাই, আশা কি ভালো আছেন? ভালো ধনী আছেন। আমার নাম অনিশ দাস, বলছি কলকাতা থেকে। আজ আমারও নতুন একটি স্টোরি লিখে পাঠাচ্ছি ভৌতিক কথার জন্য। যদি পছন্দ হয় একান্তই আপনার বিষয় শেয়ার করে দিন। এই ঘটনার নাম দিবেন অঘরীয় শ্মশান সাধনার ভয়াবহ ঘটনা। ক্যামেরার লেন্সে চোখ রেখে আমি বারাণসীর মণিকর্ণিকা ঘাটকে ফ্রেম বন্দি করার চেষ্টা করছিলাম। গঙ্গার ঘোড়া জলের উপরে ভাসমান সারি সারি নৌকা, ঘাটের উঁচু সিঁড়িগুলোতে মানুষের অন্তহীন স্রোত, আর তার পেছনে প্রাচীন মন্দির আর বাড়ি ঘরের এক জট পাকানো স্থাপনা, সব মিলিয়ে এক অদ্ভুত রকমের ক্যানভাস। কিন্তু আমার চক্ষু ছিল অন্য কিছু। আমার লেন্স জুম করছিল সেই ধোঁয়ার কুণ্ডলীগুলোর দিকে, যা অবিরাম উঠে যাচ্ছিল আকাশের দিকে। চিতার ধোঁয়া, পুরা মাংস আর ঘি চন্দনের এক তীব্র মিশ্র যেন গন্ধ বাতাসকে ভারী করে তুলেছিল, যা বারাণসীর আত্মার অবিচ্ছেদ্য অংশ। আমার নাম অনির্বাণ চৌধুরী, পেশায় একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার। মানুষ সভ্যতার প্রান্তে থাকা বিচিত্র সব বিশ্বাস, প্রথার জীবনযাত্রা ক্যামেরা বন্দি করাটাই আমার নেশা এবং পেশা। এবারের বিষয় ছিল আরো জটিল, আরো দুর্বোধ্য, অঘরী সাধনা। দিল্লি থেকে যখন বারাণসীর ফ্লাইট ধরি, তখন মনের ভেতরে এক অদ্ভুত পেশাগত উত্তেজনা কাজ করছিল। অঘরীদের নিয়ে অনেক গল্প শুনেছি, বইয়ে পড়েছি। শ্মশানের যাদের বাস, মৃতদের যাদের সাধনার অঙ্ক, নরকীটের সেই স্বার্থপরের জ্বালা জল পান করে সেই রহস্যময় সাধকের জীবন দর্শকের কাছ থেকে দেখার এক তীব্র আকাঙ্ক্ষা আমাকে এইখানে টেনে এনেছিল। আমার যুক্তিবাদী মন বলছিল এগুলো সবই এক ধরনের চরমপন্থীর সাধনার পথ, যার মধ্যে অলৌকিকতার চেয়ে মনস্তাত্ত্বিক জটিলতায় বেশি। আমার উদ্দেশ্য ছিল সেই মনস্তাত্ত্বিককে ক্যামেরার মাধ্যমে তুলে ধরা, কোন রকম ভাষা ধারণা বা অতি অঞ্চলের আশ্রয় না নিয়ে। বারাণসী আমার গাইডার হিসেবে জুটেছিল রামপাল মাঝি, 40-এর কোঠায় বয়স, মুখে সর্বদা এক গাল পানের পিক। গাঙের ঘাটে তার ছোট একটা বচা আছে। পর্যটকের ঘুরিয়ে তার সংসার চলে। লোকটার সাথে পরিচয় হয়েছিল হোটেল ম্যানেজারের মাধ্যমে। রামপালের স্থানীয় ঘাট এবং তার অলিগলির সবকিছুই তার নখদ বর্ণে। কিন্তু আমার উদ্দেশ্য শোনার পর তার মুখের ভাব কেমন যেন পাল্টে গিয়েছিল। বাবুজি, এই কেমন